ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখেন গতকালকে একটি নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে। সেই হত্যাকাণ্ডের যারা প্রকৃত আসামি, সেই প্রকৃত আসামিরা এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। সংগ্রামী ভাইরা, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, যারা এই মামলার প্রকৃত আসামি তাদের নাম অন্তর্ভুক্ত করে মামলা এখনো করা হয় নাই। প্রশাসনকে হুঁশিয়ারি করে বলতে চাই, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করা যাবে না। সংগ্রামী ভাইরা, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে নয়াপল্টন দলীয় কার্যালয়ে আজকে পরপর সন্ত্রাসীরা, গুপ্ত বাহিনীর নেতা কর্মীরা আজকে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। শ্যামপুরের বালুরঘাট দখল করেছে কোন্দল, জামাত শিবির দখল করেছে। সংগ্রামী ভাইরা, বরেন্দ্রতে পিডিকে হামলা করেছে কোন্দলের নেতা কর্মীরা, ওই জামাত শিবিরের নেতা কর্মীরা। সংগ্রামী ভাইরা, ওই পাবা উপজেলায় টেন্ডারবাজি করতে গেছিল ককটেল মেরে কোন্দল, জামাত শিবিরের নেতা কর্মীরা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সেটা জাতি জানে কারা টেন্ডারবাজি, চাঁদাবাজি করে। সংগ্রামী ভাইরা, আজকে ওই শফিকুল ইসলাম মাসুদ ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সেক্রেটারিকে বলতে চাই, আপনার শ্যালক এই বরেন্দ্র অফিসে চাঁদাবাজি করতে গেছিল। আজকে আপনি বড় বড় লেকচার যাচ্ছেন, বাংলাদেশের জনগণ বোকা নাই। আর একটি কথা বলতে চাই মেধাবীদের উদ্দেশ্যে, গতকালকে দেখলাম চুয়েটে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীর বেশে বট বাহিনীর নেতা কর্মীরা, তাদেরকে একটি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, বিএনপি কোনো ভেসে আসা রাজনৈতিক দল নয়। বিএনপি 15 দিনে গঠিত দল নয়। বিএনপি সংকটে সংগ্রামে এদেশের জাতির মানুষের ভাগ্য উন্নয়নে অধিকার আদায়ে গুম হয়েছে, খুন হয়েছে, কারাবরণ করেছে এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা জুলাই এবং আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে সে আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছিলাম এবং শেখ হাসিনা পতন করেছি।